সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে প্রায় 5:15, 5:15 নাগাদ। তো এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। আজকে ছেলে মেয়েদের সেই সকালে উঠে টিফিনের একটা ঝামেলা থাকে, তাই আজকে ভাবলাম একটু আপ্পাম করে দেবো। তো সুজিটা আর দইটা আমি এখানে একসঙ্গে নিয়ে নিয়েছি। সুজি, দই, তার সঙ্গে একটু নুন, একটু খাবার সোডা আর একটু দিয়েছি বাঁধাকপি, একটু বিনস, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যদি ওটা তোমার রাত্রেবেলায় যদি করে রেখে দেওয়া হয় সুজিটা দইটা ভালো করে, তার সঙ্গে খাবার সোডাটা, তাহলে খুব ভালো করে ভাবে। কিন্তু কাল রাত্রেবেলায় মাথায় আসেনি যে এটা করে দেবো আপ্পামটা। তো আর সকালবেলায় সে রোজ ঝামেলা থাকে যে কী করবো। তো ব্রাশ করতে করতে এটাই মাথায় এলো যে সুজি আছে ঘরে, দই আছে, তাহলে এটাই আজকে একটু করে দিই। তো ভেজিটেবলস থাকলে একটু বেশি করে ভেজিটেবলস থাকলে ভালো হয় খেতে। তো দেখলাম একটু বিনস ছিল, একটু বাঁধাকপি ছিল, তো বিনস একটু দিয়ে দিলাম, একটু বাঁধাকপি কুচি করে দিলাম আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে একটু সামান্য চিনিও দিয়েছিলাম, যেহেতু দইটা আছে তো সামান্য একটু চিনি আর নুন, খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো আমি স্ট্যান্ডটাতে দিয়ে দিলাম। এই আপ্পাম স্ট্যান্ডটা আমি অনলাইনে নিয়েছিলাম। আপ্পামটা আমি সবথেকে প্রথমে জানো তো খেয়েছি আমার বৌদির কাছে, মানে আমার মামা তো বৌদি হয়। ধানবাদ গিয়েছিলাম আমি বেড়াতে, তখন ওখানে আমার বৌদি খাইয়েছিল। তো যখন আমি ওখানে খেয়েছিলাম তখনই আমার মাথায় এসেছিলো যেগুলো স্ট্যান্ডটা একটা কিনে নিয়ে করার তো কিছু ঝামেলা নেই বেশি, তাহলে কিনে নিলে হয়, তাহলে বাচ্চাদের টিফিনে দিতে আমার একটু সুবিধে হবে। তা ওখান থেকে এসে নিয়েই আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো এসেছিলো। আমি করেওছি আগে দুবার, তো বেশ ভালোই হয় আর বাচ্চাগুলো বেশ খেতে পছন্দ করে এগুলো আমাদের। তো রোজ রোজ আটা ময়দার থেকে মনে হয় এইগুলো এক আধ দিন দিলে ভালো। আর খুব একটা তেলও লাগে না জানো তো, একদম কম কম তেলেই হয়ে যায়। আর পুষ্টিকরও হচ্ছে, ধরো ভেজিটেবলসও যাবে পেটে আর তেলও বেশি লাগবে না, আর খেতেও ভালো হয়, খুব নরমও হয় জিনিসটা, যেহেতু দই দেওয়া থাকে। তো বেশ ভালো। তো করতে হয় অনেকগুলো, যে 3জন নিয়ে যাবে। তবে আজ বৃষ্টি যাবে না, দেব আর আমার ছেলে দেব আর দুষ্টু যাবে, তো ওদের দুজনের জন্যই করলাম। তখন সবগুলোই একবার করে দিলাম, বৃষ্টির জন্য করে রেখে দিলাম, ও তখন ঘরে থাকবে, করে গরম করে পরে খেয়ে নেবে। দেখো আমার হয়ে গেছে, দিয়ে আমি টিফিনটা ভরে দিচ্ছি। দুষ্টু আর দেবের করলাম, আর এখন আমার কিছুগুলো করা বাকি আছে, তো ওদেরকে প্রথমে দিয়ে নিয়ে আর স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে তখন করবো। এর পাশে একটু আজ এইটার সঙ্গে একটু চাটনি হলে ভালো হয়, তো আর সকালে সময় হলো না চাটনি করা, তাই একটু আমি চিলি সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে খেয়ে নেয় ওরা, তাই একটু চিলি সস দিয়ে দিলাম। আর একটু বেশি করে দিতে হয়, যেহেতু বন্ধুবান্ধব আছে তো তখন ওরাও একটু আধটু শেয়ার নেয়, স্কুলে বন্ধুবান্ধব বুঝতে তো পারছোই। আর একটু ওপর থেকে আমি বিট নুন ছড়িয়ে দিলাম। দুষ্টুকে আর আমার ছেলে দেবী দুজনকে একটা একটা করে টেস্ট করেছিলাম ব্রাশ করার পর, তো ওরা বললো যে, দুষ্টু বলে না নুনটা কম হয়েছে, কিন্তু আমার ছেলে বললো যে না মা নুনটা তো ঠিকই লাগছে। তাই তখন একটু বিট নুন উপর থেকে দিয়ে দিলাম, যে কম হলেও ক্ষতি নেই। তারপরে আমি টিফিনটা দিয়ে ওদেরকে দুধ দিয়ে আর প্রথমে ভাবলাম যে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে ঘরে কাজ করব। তো দেখো ওই পাশে ওরা স্কুলেও চলে গেছে, আমার চা করাও হয়ে গেছে। আর আজ যখন হাঁস বার করতে যাই তখন দেখলাম হাঁসে আজকে 2টো ডিম দিয়েছে। তো ডিমটা ভালো করে ধুয়ে ধায়ে নিয়ে কালকেও 2টো দিয়েছিল জানো তো, আজকেও 2টো দিয়েছে। তারপরে আমি এই পাশে প্রথমে ভাবলাম এখন তো কাজ কিছু আরম্ভ করিনি, জাস্ট শুধু চাটাই হয়েছে, চা খাওয়া হয়ে গেছে সবারই। তো ভাবলাম কাজ করতে করতে আমি এই পাশে হাঁসের ভাতটা বসিয়ে দিই। তারপরে কাজ করতে করতে আমার এই পাশে হাঁসের ভাতটা হয়ে যাবে। এখন ধরো ওভেনগুলো ফাঁকা আছে, নইলে তো আবার সে রান্নাঘর ঢুকে গেলো আর ওভেন ফাঁকা পাবো না। ওই জন্য ভাবলাম যে তাহলে হাঁসের ভাতটা হয়ে থাকবে। হাঁসের ভাতটা কন্টিনিউ করি না, 2বার 3 ফুটলেই অফ করে রেখে দিই, তারপরে কিছুক্ষণ অফ করা থাকে, তারপর পরে তখন মাঠটা গেলে দিই, তাহলেই হয়ে যায়। আর এবার দেখো হাঁসের ভাতের জন্য আমি চালটাও বার করে নিচ্ছি। তারপরে তো সেই ওভেনে একপাশে দুধ বসাতে হবে, দুধটাও আমাদের গরম হতে অনেক সময় নেই, যেহেতু অনেকটা দুধ থাকে, তো দুধটা সময় তো অনেক সময় নেই, তারপরে সে রান্নাবান্না থাকবে। তো ওই জন্য আমি আগে হাঁসের ভাতটা করে নিই, ওটা হতে হতে আমার এই পাশে কাজও কমপ্লিট হয়ে যাবে। চলো এবার চালটা ধুয়ে ফেলে দিই, ভাতের জলটা ফুটে গেছে। সকাল সকাল হাঁসের ভাতটা করে দিলে কী হয় না, ওদেরকে যখন দুপুরে আমি ভাতগুলো খেতে দেবো, ভাতটা তখন ঠান্ডাও হয়ে যাবে, বেশি গরম থাকলে ওরা খেতেও পারে না। ওই জন্য একটু সকাল সকালই বসিয়ে দিলাম। কালকে একটু দেরি করে বসিয়েছিলাম দুপুরে রান্নাবান্না করে, তখন দেখছি ভাতটা বেশ গরম ছিল। ওদেরকে একটুখানি ভাতটা আমি একটু ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে তারপরে দিয়েছিলাম।
ওই জন্য সকাল সকাল একটু বসিয়ে দিলাম। আর এপাশে দেখো এই ডিমগুলো বার করে নিলাম ফ্রিজে, এগুলো সবই হাঁস ডিম আমাদের। তো আজকে ভাবছি একটু হাঁস ডিমেরই ঝোল করব। এপাশে ভাতটা বসিয়ে দিয়ে আমি এপাশে তুলসী মঞ্চটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। দুদিন আমাকে ঝাঁট দিতে হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। কালকেও বৃষ্টি হয়েছিল, পরশুও বৃষ্টি হয়েছিল, তখন দুদিন ঝাঁট দিতে হয়নি। বর্ষার জলে ভালো করে ধোয়া হয়ে গেছিলো, তুলসী মঞ্চটা পরিষ্কার হয়েছিল। তো আজকে যেহেতু হয়নি এখনও সকাল থেকে, তো ভাবলাম একটু ঝাঁট দিয়ে নিই। তারপর ঝাঁট দিয়ে দেখো আমি তুলসী ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। একে একে প্রচুর কাজ থাকে জানো তো বন্ধুরা। তবে হ্যাঁ, একটু টাইম করে মানে এটার পর এটা করবো, এটার পর এটা করবো, একটু ঠিক অ্যাডজাস্ট করে নিলে সব কাজগুলোই ঠিকঠাক মতো হয়ে যায়। এ দেখো আমাদের বাছুরটা এই পাশে। তারপরে দেখো আমাদের দুধ দোয়া হয়ে গেছে। তো দুধটাও তাহলে আমি বসিয়ে দিতে পারবো, এখন একটা ওভেন খালি আছে। এপাশে দুধটা আমি কড়াই প্রথমে ছেঁকে নিচ্ছি, তারপরে দুধটা যখন ফুটবে আর কমিয়ে দেবো আঁচটা। তারপরে ঠিক দুধটা ফুটতে ফুটতে আমার আবার সেই ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, বিছানা ঝাড়া, অনেক কাজ আছে, তখন ওগুলো আমার হয়ে যাবে। এই করে করে আমি চিন্তা ভাবনা করে করে কাজ করি জানো তো। অনেকে বলে বন্ধুরা যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। এটা কি ঠিক বলো? বলে যে বিয়ের আগে বাপের বাড়ি, তারপরে বিয়ের পর শ্বশুর বাড়ি, মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না। তবে আমি যেটা ভাবি, আমার মনে যা আছে, আমি ভাবি যে কোনো বাড়িতে মেয়ে ছাড়া বাড়ি অসম্পূর্ণ। মেয়ে যদি কোনো বাড়িতে না থাকে তাহলে সে বাড়ি আর সম্পূর্ণই হয় না। বিয়ের আগে ধরো যখন স্কুলে যেতাম, স্কুল থেকে এসে নিয়ে মা করেই বাড়ি ঢুকতাম, যে মা কি করছো, মা করেই ঘরে। এখনও দেখি আমার ছেলেরা স্কুল থেকে এসেই যদি মা আমাকে দেখতে না পায়, মা মা করে চিৎকার করে। তো তাই এই কথাটা তো আমি মানি না যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়িটা নিজের বাড়ি, আর বিয়ের পর শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। যে মেয়ে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মেয়ে মনে করে নেয়, নিজের বাড়ি ভেবে নেয়, সেই ভালো। শ্বশুরবাড়িটায় এসে নিয়ে বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে সংসার করতে পারবে, ওটাই তো ভালো, ওটাই তো নিজের বাড়ি হয়ে ওঠে না। তাই আমি এটাই মানি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এপাশে বিছানা ঝাড়া হয়ে গেল, দিয়ে ঘরগুলোও ঝাঁট দিয়ে দিয়েছি একে একে, দিয়ে তারপরে আমি একটু মুছামুছিও করে নিচ্ছি। মুছামুছি করে নিয়ে তারপরে নিচে নামবো। আর এই পাশে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি। ওদের দুজনকে খেতে দিয়ে নিয়ে আমি উপরে উঠেছিলাম। তারপর নিচে নেমে নিয়ে আবার সে রান্নাবান্না আরম্ভ করবো, রান্নাঘর ঢুকে। তো দেখো আমি ডিমগুলো কী করলাম, প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, কেন হাঁস ডিম সেদ্ধ হতে অনেক সময় লাগবে, আর অত সময় এখন নেই, দেরি হয়ে যাবে। যদি ডিমটা সেদ্ধ করতে বসে তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি কী করলাম, ডিম আর আলু একসঙ্গে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। 3টে স্টিম দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি আগে সেদ্ধ করেছি, অসুবিধে হয় না। তবে হ্যাঁ, হাঁস ডিমে প্রথমবার সেদ্ধ করছি, আগে মুরগির ডিম সেদ্ধ করেছি অমনি করে। তো দেখো আমি একটু পটল কেটেছি, টমেটো, পেঁয়াজ, আর এখানে একটু পেঁয়াজ, আদা আর রসুন বাটবো বলে, আর এই টমেটোগুলো ওটার সঙ্গে দিয়ে বেটে নেবো। এটা একটা পটল, আলু আর ডিম দিয়ে একটু ঝোল করব। রোজ ওই ডালটা খেতে ভালো লাগছে না বন্ধুরা, বাবাও সেই রোজ ওই ডালটা খেতে চায় না, বাবা বলে একদিন ঝোল করবে। তো তাই ভাবলাম আজকে একটু পাতলা করে ঝোলই করব। আর তাই দেখো আমি পটলগুলো ভেজে প্রথমে তুলে নিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এপাশে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। টমেটোটাও বেটে নিলাম, কেন যেহেতু বাবা যদি টমেটো ঝোলে পায় তখন বলবে যে তোমরা সবেতে টমেটো দিয়ে দিচ্ছ। বাবা মানে টমেটো তরকারিতে ঝোলে খুব একটা পছন্দ করে না, তাই ওই জন্য একটু বেটে দিলাম যাতে বাবা না বুঝতে পারে। আর এপাশে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। আর ভাত দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝোলটাও হয়ে গেল। আলু, পটল আর ডিমের ঝোল পাতলা পাতলা করে বেশ হয়েছে। খাবার সময় একটু গরম করে নেবো। তারপরে দেখো একটু ঝোলটা তো হয়ে গেল, দিয়ে আমি এই পাশে একটু আলু পোস্ত বসিয়ে দিলাম। আর আজকে সেরকম কিছু করব না, আলু পোস্ত আর ডিমে আলু পটলের ঝোল আর একটুখানি মসুরি ভাতে করে নেব, তাহলে ব্যাস হয়ে যাবে। ব্যাস আর কিছু করব না। আর কুঁদুরি আছে, তো কুঁদুরিটা আর ভাজবো না, ভালো লাগছে না গরমে, একটু প্লেনের মধ্যেই করি। আর ছেলেগুলোও সেরকম খেতে চায় না। তো আলু পোস্ত আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম, তারপরে একটু জল ঢেলে দেবো, ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে নিয়ে তারপরে আমি আলু পোস্তর জল ঢেলে একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার রান্নাঘর ঢুকে পড়বো। দেখো ঢাকা দিয়ে দিলাম,
দিয়ে খেয়ে নিয়ে আবার এসে গেছি। খেতে খেতে দেখলাম আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে পোস্তটা বেটে আর দিয়ে দিলাম। তো এই পাশে আমি যখন রান্না বান্না সমস্ত কমপ্লিট করে গ্যাস মোছামুছি করে আমি চানটি করে এলাম। আর চানটি করে এসে নিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এলাম, এসে নিয়ে একটু গুটিয়ে গাটিয়ে রাখছি। এপাশে আমি বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি, বাবাও এখন খাচ্ছে। আর আমার বর আজকে এখন ঘরে নেই, একটু বেরিয়েছে, ও কাজ আছে, তো ও আসবে তারপরে আবার খাওয়া দাওয়া আরম্ভ করব। ছেলেগুলো আসবে, ওখান সময় হবে, দেরি লাগবে, তখন ভাবলাম যে এই কাজগুলো আমি একটু এগিয়ে নিই। আজকে প্রচণ্ড রোদ জানো তো বন্ধুরা, এক ফোঁটা মানে জলের মানে বৃষ্টির কিছু আশাই নেই আজকে। প্রচণ্ড রোদ, মানে এই জামা কাপড়গুলো চট করে শুকিয়ে গেছে, এত রোদ আজকে। আর যেমন রোদ তেমনি তো গরম হবেই, গরমটাও তেমনি সাংঘাতিক দিচ্ছে। তবে হ্যাঁ, এই রোদ গরম যা দিচ্ছে, তো মনে হয় এমনি রোদ গরম থাকলে যদি বিকেলে একটু বা সন্ধ্যের সময় যদি একটু বৃষ্টি নামে তো নামতে পারে, প্রচণ্ড রোদ গরমটা দিচ্ছে। তারপর দেখো আমি একটু বেডশিটটা কাচতে দিয়েছিলাম আমার নিচের রুমে, তো বেডশিটটাও শুকিয়ে গেছে, তো ওটা আমি একটু গুটিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো গুটিয়ে গাটিয়ে ভাবছি হাঁসটাকে একটু খেতে দিয়ে দেবো, হাঁসগুলোকে। ওরা সে সকাল থেকে একটুখানি দিয়েছিলাম ভাত, তারপর ওটা শেষ করে দিয়েছে, তো ভাবছি আজকে ওদেরকে আগেই খেতে দিয়ে দেবো, তারপরে তখন আমরা বসবো। যা চিৎকার করছে হাঁসগুলো, মানে মনে হয় খিদে পেয়ে গেছে। তো এটা গুটিয়ে রেখে নিই, তারপরে হাঁসগুলোকেও খেতে দেবো। ঠিক তখন আমার বড় চলে আসবে, ছেলে মেয়েরাও চলে আসবে। তারপরে দেখো এই পাশে আজকে হঠাৎ করে এক পাল হনুমান চলে এসেছে। দেখো নিয়ে এসো তুলে। হোক কিছু বলার নেই। তোরা যা এই ঝাপালো বেটু। আয় 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 আয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বাজে 5টা। দেখো আমি 5টার সময় উঠে নিয়ে একটু মুখে টুখে জল নিলাম, দুপুরে একটু শুয়ে পড়েছিলাম, সেই সকালে উঠি তো, তাই একটু দুপুরে না রেস্ট নিলে ভালো লাগে না। দুপুর বলবো না, সেই তো খাওয়া দাওয়া করতে 3:30 বেজে যায়, 3টে 3:30। তারপরে একটু শুই। তো তারপরে 5টার সময় উঠে নিয়ে আমি একটু চা বসিয়ে দিলাম। একটু চা না খেলে হয় বলো বিকেলে? তো বাবাও বসে আছে, বাবাকে একটু চাটা দিয়ে দেবো, তারপরে আমরা নেবো। তো প্রথমে বিনা চিনির চাটা, মানে চিনি এখনও দিইনি, ভালো করে চাটা ফুটে যাবে, তারপরে চিনি দেবো। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে 2টো এলাচ দিয়ে দিই, চাটা বেশ ভালো করে করবো। আর আমি জানো তো আজকে চাটাতে 1 ফোঁটাও জল দিইনি, প্রচুর দুধ ছিল, তো ভাবলাম একটু স্পেশাল করেই খাই, শুধু দুধেরই চা করছি, জল একটুও দিইনি। তারপরে এলাচটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেখো বাবার চাটা আগে ছেঁকে নিচ্ছি, যেহেতু বাবা চিনি দেওয়া খায় না। তারপরে তখন আমার বড়টা চিনি দিয়ে করব। আর বাড়িতে এখন কেউ নেই, দিদি ভাই নেই, দাদা নেই, সবাই বাজার গেছে, তাই আমরা 3জনই আছি এখন চা খাবার। তারপরে আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমারটা আর আমার বড়টা, আমাদের দুজনেরটা নিয়ে নেব। চাটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে বলো, কালারটা কি সুন্দর এসেছে, মানে ঘরের দুধ তো, পিওর দুধ ধরো। তারপর আমি 1 ফোঁটাও জল দিইনি, তো দেখতে তো ভালো হবে, টেস্টটাও নিশ্চয়ই ভালো হবে। 1 কাপ করে নিয়ে নিলাম, দেখো জানি না খেতে পারবো না পারবো, যদি ভালো হয়েছে তাহলে খেয়ে দেবো। চলো এবার 2টো করে বিস্কুট নিয়ে দিয়ে দিই। এবার যে মিঠিটা চিৎকার করছে বিস্কুটের জন্য, আগে ওকে দিই, তারপর তখন চাটা খাবো।
বাড়িটা উল্টো করে রেখেছিস তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সর সর। হুম, চল চল, ওঠ 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 ওঠ। আরে আয় আয় আয়, চল ঢোক ঢোক, চল চল। হ্যাঁ, ঢোক ঢোক, যা যা। সন্ধে হলেই তো আমার ছেলের আবার খিদে পেয়ে যায়। তাই আজকে ভাবলাম কী করবো, তো রোজ মুড়ি তো খেতে চায় না, খুব রেয়ারই খায়। তো ভাবলাম আজকে একটু চিড়ে ভেজে দিই। ঘরে চিড়ে ভাজা ছিল, ওটা একটু কারি পাতা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু ছোলা ভিজেছিল ওটা একটুখানি ভেজে নিয়ে তারপরে চিড়েটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম আর একটু বাদাম দিলাম, আর একটু চিপস ভেজে বললো একটু চিপস ভেজে দাও। এটাও সন্ধ্যের সময় ব্রেকফাস্ট হলো। ওকে খেতে দিয়ে আমি এই পাশে একটু সন্ধ্যেটা দিয়ে দিলাম, সন্ধ্যেও হয়ে গেছে। আর এপাশে আমার রান্নাটা আজকে কিছু করিনি, কিছু করে ডাল করেছি আমার বরের জন্য, যেহেতু ভাত খাবে। আর আলু পোস্ত আমাদের দুপুরে হয়েছিল, ওটা থেকে আমি একটু সরিয়ে রেখে দিয়েছি। আর একটুখানি বিরিয়ানি এনেছে দাদা, তো বিরিয়ানিগুলো ছেলেগুলোর হয়ে যাবে। আর একটু রুটি খাবার কিছু একটা করব, তাহলেই হয়ে গেল। দেখো রাত্রেবেলা বিরিয়ানিটা আমি একটু গরম করে নিচ্ছি, বৃষ্টি দুষ্টুর খাওয়া হয়ে গেছে। আমার ছেলে পড়ছিল বলে একটু দেরি হলো ওর, তো ওরা দুজন এক প্লেট খেলো আর আমার ছেলে তো একাই এক প্লেট খেয়ে নেয়। ওইটা কোনো ব্যাপার নেই, বিরিয়ানি ওর প্রচণ্ড মানে খুবই পছন্দ বলতে গেলে। তো ওটা একটু গরম করে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার আসবো। টাটা।